গাইস, ওয়েলকাম টু সৌমিস একাডেমি। কেমন আছো সবাই? আজকে ওয়ার্ডপ্রেসের ওপর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে এই আজকে করে দেখাবো কি করে পেজেস ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে কি করব, জ্যাম কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করব। ওপেন করে আমি স্টার্ট করে দেবো অ্যাপাচে সার্ভারটাকে অ্যান্ড মাই এসকিউএল কে। স্টার্ট করার পরে অ্যাডমিনে চলে গেলাম, মানে আমাদের পেজ মাই অ্যাডমিনে। এরপরে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ ফুট কার্ট। ওকে, আচ্ছা, এখানে যাওয়ার পরে আমি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এবার আমরা আজকে দেখাবো পেজেস ক্রিয়েট করবো। তো ওয়ার্ডপ্রেসে আমরা যে ওয়েবসাইটগুলো ক্রিয়েট করি সব ওয়েবসাইটই ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, ডাইনামিক ওয়েবসাইট মানে যে ওয়েবসাইটের পেজেসগুলো আমরা ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, তো পেজেস ক্রিয়েট করার জন্য প্রথমে চলে যাই, আগে কি পেজেস আছে সেগুলো দেখে নিচ্ছি। তো অল পেজেসে চলে গেলাম। পেজেসে যাওয়ার পরে অল পেজেসে চলে গেলাম। দেখো এখানে প্রাইভেসি পলিসি আছে, স্যাম্পল পেজেস আছে। তো যদি আমার এই দুটো লাগে, দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা রেখে দেবো। যদি দরকার না পড়ে সেক্ষেত্রে চেক করে আমরা কি করে দেবো, এখান থেকে মুভ টু থ্রাশ করে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, মানে ডিলিট হয়ে গেল। ওকে, এবার আমরা পেজেস ক্রিয়েট করব। তো আমরা এখান থেকেও অ্যাড নিউ করতে পারি, আবার এইখান থেকে অল পেজেস এর পরে যে অ্যাড নিউ অপশনটা আছে এখানেও আমরা যেতে পারি। তো ফার্স্টে এখান থেকে অ্যাড নিউ করে দিলাম। অ্যাড নিউ করে আমি আমার যেহেতু এটা ফুডের ওপরে ওয়েবসাইট হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রথমে আমার পেজেসের নাম দিলাম হোম। তো এখানে প্রথমে পেজেসটা ক্রিয়েট করে দিচ্ছি। আমি ডেসক্রিপশন পরে দেবো, টাইটেলটা ফার্স্টে দিয়ে দিলাম। এরপরে কি করে দেবো, পাবলিশ করে দেবো। ঠিক আছে, পেজেস আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আবার নেক্সট পেজে। আরেকটা পেজেস হোম আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এগেন এগেন অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ করে চলে যাচ্ছি অ্যাবাউট আস, করে এগেন পাবলিশ করে দেবো। ঠিক আছে, এইভাবে আমি আমার ইচ্ছা মতো আমি 4-5টা পেজেস আমি ক্রিয়েট করে নিচ্ছি। এরপরে আবার অ্যাড নিউ গেলাম, করে কন্ট্যাক্ট আস করে পাবলিশ করে দিলাম। পাবলিশ, আবার অ্যাড নিউ পেজ, মেনু, পাবলিশ করে। ঠিক আছে, এগেন অ্যাড নিউ পেজ, লগ ইন, পাবলিশ করে দিলাম। এগেন আরেকটা পেজ করে দিচ্ছি, সাইন আপ, সাইন আপ। ওকে, পাবলিশ করে দিলাম। ক্লিয়ার? এরপরে আমি কি করছি, এরপরে আমাদের তো পেজেসটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের দেখো এখানে কোনো অনলি এখানে টাইটেলটা রয়েছে, পেজের টাইটেলটা রয়েছে। আমরা চাইছি একটা মেনু ক্রিয়েট হবে, একটা মেনু বার ক্রিয়েট হবে। তা তার জন্য কি করব, তার জন্য আমি চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে চলে যাব মেনুজে। মেনুজে যাওয়ার পরে এখানে দেখো মেনুজে যাওয়ার প্রথমে মেনু নেম চলে এসেছে। তো মেনু নেমে আমি এখানে দিলাম কি টপ মেনু। মেনু নেম টপ মেনু দিতে পারি, প্রাইমারি মেনু দিতে পারি। তো মেনু নেম দিয়ে দিলাম টপ মেনু। ঠিক আছে, এরপরে ক্রিয়েট মেনু করে দিলাম। ওকে, মেনুটা আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমার কি এসছে, আমার পেজেস এর নেম গুলো চলে এসছে। ঠিক আছে, আমার পেজেস এর সব নেম গুলো অলরেডি চলে এসেছে। তো আমি এখানে অল বাল্ক সিলেক্ট করে দিলাম, মানে অল সিলেক্ট করে দিলাম, বা এখান থেকে আমি কি করে দিলাম, সিলেক্ট অল করে দিলাম, করে আমি কি করে দিলাম, অ্যাড টু মেনু। অ্যাড টু মেনু হওয়ার পরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস,
আরেকবার হোম মানে পর অ্যাড টু মেনু দুবার হয়ে গেছে। তাহলে আমাকে একবার করে নিতে হবে। পেজ হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, লগ ইন, সাইন আপ, মেনু, আর ব্যাস। এরপরে আমি রিমুভ সিলেক্ট আইটেম করে দিলাম। মানে আমার দুবার যেহেতু আইটেমগুলো সিলেক্ট হয়ে গেছিল, সেক্ষেত্রে আমি কি করে দিলাম, আমি ডিলিট করে দিলাম এবং এটাকে আমি আবার সিলেক্ট করছি। এই হোমটাকে এগেন্স, কেন হোমটা অলরেডি একবার রয়েছে, সেক্ষেত্রে হোমটাকে আমি আরেকবার সিলেক্ট করে আমি কি করে দিলাম, রিমুভ করে দিলাম। তাহলে রিমুভ হয়ে গেল। এরপরে কি করে দেবো, হোম, সাইন আপ, লগ ইন, মেনুজ, কন্ট্যাক্ট, সব করা পেজেস আমার অলরেডি চলে এসেছে। তো আমি কি করে দেবো, আমি অটো অ্যাডেড পেজ, অটো অ্যাড পেজেস করে দেবো। মানে আবার পরবর্তীকালে আমি যদি কোনো পেজ ক্রিয়েট করি, সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, মেনুর মধ্যে অ্যাডেড হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, চেক করলাম, ডিসপ্লে লোকেশন মেন মেনুতে ক্লিক করলাম, এরপরে সেভ মেনু করে দেবো। ঠিক আছে, এবার আমি চলে যাব আমার আমার এই ওয়েবসাইটে। তো এটাকে রিফ্রেশ করি। দেখো রিফ্রেশ করার পর দেখো চলে এসেছে আমার এগুলো, আমার যে পেজেস গুলো কিন্তু চলে এসেছে। তো আমি কি করব, আমি এই পেজেস গুলোকে একটু চেঞ্জ করতে পারি। মানে হোমের পরে যদি চাই, হোমের পরে আমি অ্যাবাউটটাকে নিয়ে ড্র্যাগ করে আনতে পারি, তারপরে অ্যাবাউটটাকে আনবো, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট আসটাকে আনবো। এগুলো সাব আইটেম হয়ে যাচ্ছে, সাব আইটেম করব না, এগুলো ড্র্যাগ করে করব। অ্যাবাউট আসটাকে হোমের পরে দেব, হোমের পরে দেব, সাব আইটেম হয়ে গেল। আচ্ছা, লগ ইনটাকে নিচে নামিয়ে দিচ্ছি, সাইন আপটাকে তার নিচে নামিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট আসটাকে অ্যাবাউট আসের পরে নামিয়ে দিচ্ছি। না, আবার প্রবলেম হয়ে গেল। এবার ঠিক আছে, ঠিক আছে। এবার আমি এগেন সেভ মেনু করে দিলাম, সেভ মেনু। তো এবার ফুডকার্টে যাই, আবার রিফ্রেশ করি, দেখো চেঞ্জেস কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, আমি যদি হোমে যাই, তো হোম পেজেই রয়েছে। দেখো হোমে কোনো, আমি এখনো কোনো ডেসক্রিপশন দিইনি, সেক্ষেত্রে কি হয়নি, কোনো মানে যেহেতু কোনো ডেসক্রিপশন দিইনি, কোনো ইমেজ দিইনি, সেক্ষেত্রে এরকম চলে এসেছে। অ্যাবাউট আস, অ্যাবাউট আস শুধু টাইটেলটা এসেছে, কন্ট্যাক্ট আস শুধু কন্ট্যাক্ট আস টাইটেল এসেছে, সাইন আপের ক্ষেত্রে শুধু সাইন আপ টাইটেল এসেছে, লগ ইনের ক্ষেত্রে শুধু লগ ইন আর টাইটেল এসেছে। এরপরে আমি যদি চাই, আমি পেজগুলো কিন্তু এডিট করতে পারি। তো সেক্ষেত্রে কি করব, এডিট করার জন্য আমাকে পেজেসে যেতে হবে, পেজেসে গিয়ে অল পেজেসে গেলে আমি এখান থেকে কিন্তু এডিট করতে পারবো। এডিট করলাম, এডিট করে এখান থেকে চাইলে আমি কিছু কন্টেন্ট হোমে দেওয়ার জন্য কোনো কন্টেন্ট দিয়ে তারপরে কি করতে পারি, এখান থেকে কিন্তু আমি আপডেট করে দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে এডিট করার জন্য টুলস আছে, এখানে আমি হেডিং দিতে পারবো, প্যারাগ্রাফ দিতে পারবো, হ্যাঁ, কিন্তু লিস্ট দিতে পারবো চাইলে। তো এখানে কন্টেন্ট জন্য আমাকে, আমি কোনো ওয়েবসাইট এর কোনো কন্টেন্ট নিয়ে নেব। এখানে ব্যানার্স আছে, ব্যানার্স আমরা দিতে পারবো চাইলে। গ্যালারি আছে, গ্যালারি অপশনও আছে।
এইভাবে আমরা কি করতে পারি, আমরা কন্টেন্ট কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আজকের ভিডিওটায় আমি কি করে পেজেস ক্রিয়েট করতে হয় এবং কি করে মেনু ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিও আপলোড করার জন্য। চলো, টাটা।